বিহার থেকে দুষ্কৃতী আসছে, দুষ্কৃতীরা ভাড়া করে নিয়ে এসছে কে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা ভাড়া করে নিয়ে এসছে। কিন্তু আমরা বলছি না, বাবলা সরকারের স্ত্রী বলছে যে আমার স্বামীর খুন হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আমাদের কাছেও সেরকম খবর আসছে। আপনি আপনার বর্ডার উন্মুক্ত রাখবেন, আপনি ফেন্সিং করতে দেবেন না, আপনি চাইবেন ডেমোগ্রাফি চেঞ্জ হোক, আপনি চাইবেন দুষ্কৃতি রাজ হোক এখানে। তো বাংলা তো ভাগাড় বানিয়ে দিয়েছেন। বিহার থেকে লোক আসছে, গুলি করে দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, পশ্চিমবঙ্গে আসছে। আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড। আপনার পুলিশ পুলিশ অ্যারেস্ট হচ্ছে আপনার। মুখ্যমন্ত্রী কোন মানে লজ্জাটাও কি নেই ওনার, বা মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না। যেখানে আপনার পুলিশের প্রাক্তন একজন অফিসারকে অ্যারেস্ট করেছে, একজন থানার প্রধানকে অ্যারেস্ট করেছে, আইসি কে অ্যারেস্ট করেছে, প্রাক্তন আইসি সামথিং হাই, আমি তার নামটা বলছি না। কিন্তু এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এটাই পারে, যা কিছু বামফ্রন্ট দায়ী আর মোদি দায়ী, আর উনি কোনো কিছু করবেন না। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো, এবং আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্করকেও ধন্যবাদ জানাবো। কারণ বহু সময় এরকম হয়, মৎস্যজীবীরা সীমানা বুঝতে না পেরে অন্য দেশের সীমানায় চলে যান। তো স্বাভাবিকভাবে অন্য দেশের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, তো বা সেখানে যে রক্ষী বাহিনী আছে তারা অ্যারেস্ট করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বাংলাদেশের সাথে বহুদিন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কথা বলছিল। সেই কথা বলে এতদিনে তারা বাড়ি ফিরছেন, সেই সমস্ত পরিবারকে আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।